আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আগেই তো একটু আপনারা প্রশ্ন করে, আচ্ছা আমি উত্তর দিচ্ছি। খুব সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন সংক্ষেপ কথা, যে আপনি আহলে হাদিসদের ঐক্যের ব্যাপারে কিছু বলছেন না, অন্যদের ব্যাপারে কথা বলছেন তারা ঐক্যবদ্ধ, একজোট। এটা আপনার ভুল কথা, হয়তো অজানা, আপনি জানেন না। আমরাও ইসলামী ঐক্যের উপরে কথা বলে থাকি, আলোচনা করে থাকি, মানুষকে উৎসাহ দিয়ে থাকি এ ব্যাপারে। তবে ঐক্যের মানদণ্ড হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। ঐক্যের মানদণ্ড কি? কোরআন, সুন্নাহ এবং মানহাজ, সালাফি মানহাজের আলোকে ঐক্য হবে। এরপরে যদি না হয় তাহলে আপনার দায়িত্ব নাই, কিন্তু আপনি চেষ্টা করবেন বা আপনি মনে করবেন আমরা পরস্পরের একে অপরের ভাই। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়, আপনার এই প্রশ্নের মধ্যে একটা কথা লুকিয়ে আছে। মনে হয় আপনি কোরআন হাদিস বা আহলে হাদিস বিদ্বানদের লিখিত বইগুলো চর্চা করেন না। আপনার চর্চা করা উচিত, কারণ আকীদা এবং আমলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যারা আছে, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, আসহাবুল হাদিস বলেন, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামা বলেন, তারা কিন্তু আলহামদুলিল্লাহ আকীদা এবং আমলের ব্যাপারে কি সব এক। কিন্তু অন্যরা কি এক? না, অন্যরা এক না। এরপরেও জানি না পরিবেশটা কোন দিকে যাচ্ছে এখন, বলা মুশকিল। কারণ হলো, আজকে যদি আমরা প্রত্যেকে নিজেদের নিয়ে ভাবতাম তাহলে অত সমস্যা হতো না। কিন্তু নিজেদের নিয়ে না ভেবে অন্যদের নিয়ে বেশি ভাবি, যার কারণে আমরা কিছু কথা মাঝে মাঝে বলি। আজকে মদ্রিস মাদ্রাসা বন্ধ করে দেওয়ার এই পায়তারাগুলো না করে নিজেদের অবস্থানটা ঠিক রাখতাম, আজকে বাংলাদেশে যতগুলো দল আছে, পীর ফকিরেরাই ভাগ হয়েছে অন্তত কয়েক লাখ ভাগে, হয়নি? আগে তো গোড়াই হয়েছেই, দেওবন্দি বেরলবি বলে ভাগ হয়েছে 2 ভাগে। বেরলবিরা কয় ভাগ? কয়েক লাখ আছে, যত পীর তত ভাগ। তো এইটা আপনার মাথায় ঢুকে না। আর এক পীরের আকীদা আর এক পীরের আকীদা কি একরকম না? আপনি কেন এটা বুঝেন না? দ্বিতীয়ত, কাল যাকে ফেরেশতা বলতেন, আজকে সরাসরি তাকে হত্যার ফতোয়া দিয়ে দিলেন। এই যে তাবলিগের ভাইয়েরা টঙ্গীর মাঠে একত্রিত হতো না, গত 2 বছর যাবৎ কি হচ্ছে? মারামারি হয়নি, মরেনি, 2টা আলাদা হয়ে গেছে। সারা পৃথিবীতে 2টা আলাদা হয়ে গেছে। কেন হয়েছে?
বাংলাদেশে কাকরাইলে তারা তাবলিগ করতো, মানুষের বাড়ি বাড়ি যেত, মসজিদ যেত। আর তার আজকে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, পরস্পরের মধ্যে এত রেশারেশি, ভিতরে আপনারা ঢোকেন না, জানেন না। আবার শুরু হলো এই যে হেফাজত নিয়ে, হয়নি? যে জুনায়েদ বাবুনগরী সাহেব, তিনি এক সময় গোটা বাংলাদেশের মাঠ কাঁপাইছে। সেক্রেটারি ছিল না নাকি মহাসচিব না কি বলেছিলেন, কিন্তু আলাদা হয়ে হেফাজতটা 12টা বাজলো আর 13টা এখন বাজতে যাচ্ছে কওমি মাদ্রাসার বোর্ডের। আমাদের কানেও কিছু খবর আসে, অবস্থাটা কি তারাই ফাঁস করে দিচ্ছে। তারই সূত্র ধরে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী কালকে মানে বন্ধ ঘোষণা করেছে, তাই নাকি? যাক, আমি শুধু মনে করে দিলাম আপনাদেরকে, এগুলো কিসের ইঙ্গিত এটা বুঝতে পারছি না। এত বড় মাদ্রাসা, পরিচালনা কমিটির কারা আছে না আছে সেটা পরের ব্যাপার। আমি যেটা বলছি সেটা হলো একা করতে করতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা তো বলা মুশকিল। তো আপনি যেমন আপনার চিন্তাও করবেন, অন্যের চিন্তাও করবেন, এটা একটু নিজে ভাববেন। আর কোরআন সুন্নাহর দাওয়াত দিবেন আর সচেতনতা অবলম্বন করবেন, ধৈর্য ধারণ করবেন। ইনশাআল্লাহ শেষ ফলাফল যেটা, বিজয় যেটা কোরআন হাদিসেরই হবে ইনশাআল্লাহ। এখানে দুর্বলতার কারণ নেই। পীর ফকির কি লেখছে এটা? আচ্ছা, পীর ফকির পূজা। আমি তো বক্তব্যের মধ্যে বলেছি, এই বলতে কি বুঝায় এটাও বুঝেন না কেন? হ্যাঁ, পীর পূজা, ফকির পূজা, দরবেশ পূজা, আমির পূজা, এগুলো তো হয়, গোটা দেশেই হচ্ছে না? গোটা দেশে এটা আর ব্যাখ্যা দেওয়া লাগে? আপনারা কি আহলে হাদিসরা পূজা করে? হ্যাঁ, এটা তো নর্মালি তো বুঝার কথা। আমরা রফুল আয়দান করি, জোরে আমিন বলি, নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করি না। তাই সমাজের সংখ্যা ঘনিষ্ঠ মানুষদের সাথে সমস্যা হচ্ছে। এই সময় তাদের সাথে জামাতে আখের ওয়াক্তে নামাজ আদায় করা উত্তম নাকি আউয়াল ওয়াক্তে? এই প্রশ্নের উত্তর আগে অনেকবার দিয়েছি যে হাদিসে এসেছে, যখন 1497 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, যখন শাসক কর্তৃক বা মসজিদ কমিটি কর্তৃক যখন টাইমটা স্থায়ী করে দেওয়া হবে আখের ওয়াক্তে, তখন আপনি নিয়মিত তাদের সাথে সালাত পড়তে পারেন না, বিশেষ করে ফজর এবং আসর। এটা খেয়াল রাখবেন, সেটা বলেছি আমরা। হ্যাঁ, তাৎক্ষণিক কোথাও গিয়েছেন, জামাত হবে একটু লেটে, তখন তাদের সাথে আপনি জামাতে পড়েন। কিন্তু আপনি 60 বছর, 50 বছর, 40 বছর সালাত পড়তেন, আসরের সালাতটা শেষ ওয়াক্তে পড়ছেন, তাহলে ওই হাদিসটার প্রতি আপনি আমল করলেন না। আবার অনেক জায়গায় পড়তে গেলে ফিতনা হয়, তা আপনি ওই ফিতনার মধ্যে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি তোমার সালাত পড়ে নাও, আগে আপনি বাড়িতে পড়ে নেবেন। আর যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন, তাহলে মসজিদে এসে জামাতে শরীক হতে পারেন পরে, কিন্তু সালাত পড়ে নিতে, ওইটা হলো আসল। পরেরটা বলছেন হলো কি নফল। যে কোনো ফরজ বা সুন্নাত নামাজ অথবা নফল নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কি? ফরজ সালাত আর বিশেষ করে সালাতের সাথে সম্পৃক্ত যে সুন্নাগুলো আছে,
এইগুলোতে হাদিসে বর্ণিত দোয়াগুলোই পড়বেন। একান্তই যেগুলো বলতে পারলেন না সেগুলো আপনি সালাম ফিরায়া হাত তুলেও বলতে পারবেন আল্লাহর কাছে। এক। দ্বিতীয়ত কোনো কোনো বিদ্বান বলতে চেয়েছেন যে যেগুলো নফল বিভিন্ন উদ্দেশ্যে পড়া হয়, সালাতুত তওবা, সালাতুল হাজাত, এগুলো তো অনেকেই পড়ে, হয়তোবা এই জন্য আপনি 2 রাকাত সালাত পড়বেন। এই ক্ষেত্রে সেজদাতে নিজ ভাষায় দোয়া করা কেউ কেউ জায়েজ বলেছেন। কিন্তু ফরজ সালাতে, অন্যান্য সুন্নাত সালাতের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলেছেন, অনেকগুলো সেজদার দোয়া আছে, আপনি ওইগুলো পড়লে সব পেয়ে যাচ্ছেন। জাস্ট ওইগুলো মুখস্থ না করার কারণে এই ঝোঁকটা এইদিকে আসছে। দোয়া আপনি বানায়া বলবেন, বাংলাতে, আরবিতে, ইংরেজিতে ভাষা সব একই, কিন্তু আরবিতেও কেউ বানায়া দোয়া বলতে পারবে না, ওটাও কালামুন নাস। আচ্ছা, একটু দেরি। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন করেছেন, ওইটা খুতবার মধ্যে তো বলে দিলাম যে আর একদিন এসে বলবো। মানহাজ আর সহি আকিদা আপনারা একই মনে করেন, তাই না? না, মানহাজ হলো ব্যাপক, আকিদা একটা পার্ট, ওই মানহাজের একটা কি পার্ট, আমুল ওই মানহাজের একটা পার্ট। আমরা মাসিকাল ইখলাসের মধ্যে স্পষ্ট করে দিয়েছি, সম্পাদকীয়র মধ্যে, যে এদেশে কারো আকিদা কি আছে, আকিদা ভালো, কিন্তু মানহাজ ঠিক না। মানহাজ ঠিক হলে, মানহাজ হলো পথ, একটা নীতি, তো ওই নীতিতে এক হওয়া লাগবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সার্বিক জীবনে যে নীতি অবলম্বন করেছেন, সেই নীতি অবলম্বন করা হলো কি সালাফি মানহাজ। কথা বোঝা গেছে? তো আপনি একটা ক্ষেত্রে বললে হবে না। বাংলাদেশে অনেকে আছে শুধু আকিদাটা সহি, কিন্তু আমলটা কি সহি না। যেমন আকিদার কথা যখন বলছে তখন ঠিকই আপনার ভালোই বলছে, কিন্তু আমল করতে যাচ্ছে যখন, তার সাথে যখন আপনি যাবেন দেখবেন ওরা আমলটা সহি করছে না, জাস্ট মানুষকে জানানোর জন্য কথা বলছে, মানুষ বুঝতে পারবে সহি আকিদার কথা বলছে, আকিদা সহি, কিন্তু আমল করতে, তদন্ত করতে যান, দেখবেন একটুকু ছাড় দেবে না, যে মাযহাবের উপরে আছে ওই মাযহাবের উপরে আছে। আমি অনেককে ধরেছি এইভাবে, আপনি বলে আসলেন একটা, করছেন আর একটা, তখন সেটা কৌশল অবলম্বন করতেই হয় মাঝে মাঝে। একজনকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে আচ্ছা, আপনি যে বললেন যে এখনই যদি আমি সব আমলগুলো করি তাহলে আমার কাছ থেকে মানুষ সব চলে যাবে, ধৈর্য ধারণ করেন ঠিক হয়ে যাবে। তো তাকে প্রশ্ন করেছিলাম, রফুল আইদিন সম্পর্কে আপনি প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বাড়িতে যখন সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, আপনার হায়াতে এখন পর্যন্ত বয়স 55 বছর হয়ে গেছে, আপনার জীবনে বাড়িতে তাহাজ্জুদে কোনদিন রফুল আইদিন করেছেন? তো হেসে দিয়ে বলছে যে আপনার তো নাছড় বান্দা দেখছি। আমি বললাম না, এই উত্তর তো শুনতে চাইনি। আপনি কি বুঝলেন আমার কথাটা যেটা বললাম? কিন্তু বক্তব্যের ক্ষেত্রে খুব চমৎকার, কিন্তু আমুলের ক্ষেত্রে নাই। আবার আমুলের ক্ষেত্রে সহি, কিন্তু আকীদার ক্ষেত্রে পাকা খারেজি আছে না? ঠিক দেখতে আহলে হাদিস মনে হচ্ছে, কিন্তু কিসের ক্ষেত্রে? আপনার আকীদার ক্ষেত্রে কি খারেজি আকীদার সাথে সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। এটা সম্পর্ক রাখা যাবে না। শুধু আমল দেখলেই হবে না, আবার শুধু আকীদা দেখলেই হবে না। আর কারো মধ্যে ও বুঝতে দেয় না। তো যাক, এটা আমি আরেকদিন বলবো ইনশাল্লাহ।
আচ্ছা, এই সালাতে প্রশ্নের উত্তরটা আগে দিয়েছে যে দেরিতে সালাত অন্য মসজিদে হয়, আমি কি করবো, উত্তরটা আগে দিয়ে দিছে এখানে। একজন ভাই প্রশ্ন করেছেন, তার জুতার ব্যবসা আছে, কিন্তু জুতার সাথে পুতুল আছে অনেক, এটা বিক্রি করলে পাপ হবে কি? মূর্তি, পুতুল এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যদিও এটা দুই ভাগে বিভক্ত। সেটা হলো, একটা পুতুল যত্ন করে রাখা বা ছবি যত্ন করে দেওয়ালে টানিয়ে রাখা, এটা কাবিরা গুনাহ, এটা উচিত না। আর একটা হলো, ছবি এখানে ওখানে পড়ে আছে, যাকে সম্মান দেওয়া হয় না। থাকে না বাড়িতে তো অনেক জায়গাতে ছবি পেপার পত্রিকায় পড়ে থাকে, বইয়ের মধ্যে থাকে, এটাকে সম্মান দেয় আমরা? সম্মান দেওয়া না। সেই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করা যায়, তবে করণীয় যেটা, যতটুকু পারা যায় ছবি থেকে আমাদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। যেমন এই ফতুয়াটা, স্যান্ডেলের ব্যবসা করেন আপনি, ছবি, আপনি চেষ্টা করবেন এই ছবি যুক্ত স্যান্ডেল না নিয়ে আসা। এক, বাজারে গেছেন বাচ্চার জন্য কিনবেন, চেষ্টা করবেন যে ওই পুতুল বা ছবি ছাড়া, অর্থাৎ প্রাণীর ছবি ছাড়া আপনি পোশাকটা কেনার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা তাকুয়ার ব্যাপার। আপনি রিকশায় চড়ে যেতে পারবেন, কিন্তু দেখলেন কোন লোকটা বেড়িঘোর আর কোন লোকটা সব, দেখলে তো অনেককে চেনা যায়, জাস্ট তার রিকশাকে বর্জন করলেন। আবার দেখলেন কার রিকশায় ছবি আছে, কোনটা গ্রহণ করবেন? ছবিটা বাদ দিই। এর উদাহরণ দিতে গেলে অনেক হবে। এই সমস্ত পুতুল সংস্কৃতি বর্জন করা উচিত। এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ সজাগ হওয়ার কারণে, আগে তো বাজারে গেলে জামার সাথে পুতুল ছাড়া পাওয়াই যেত না। এখন অনেকেই বলে আপনাকে দেখলেই ওটাই বের করে দিবে, পুতুল আলা বের করে দিবে না। আমাদের বাচ্চা কাচ্চা, তাদের বাজারটার সাথে মাঝে মাঝে করতে হয়, তখন বুঝি জিনিসটা। সিনতুল নাইমা নামের অর্থ কি? আসলে নামটা রাখার আগে নাইমা এটার অর্থ আছে আপনার সুন্দরী বা মনোরম, অর্থগুলো প্রকাশ করে। সিনতুল শব্দটা এটা কিসের সাথে জড়িত এটা আমি জানি না, এটা আরবি শব্দ কিনা তাও দেখতে হবে। বাচ্চা না হওয়ার জন্য মেয়েদের নাড়ি কাটা হয়, এটা কতটুকু জায়েজ? এটা আপনি বলেন তো জায়েজ কিনা? হ্যাঁ বলেন। আপনার একটা ভিডিওতে দেখলাম নাতিকে ভাই বলা যাবে না, তাহলে কি বলতে হবে? তো ভিডিওতে তো বলা আছে, এটা আবার শুনবেন। কি বলা যাবে ওখানে শোনা আছে। আপনারা হয়তো কাটিংটা শুনেছেন, কাটিংটা শুনেছেন। আসলে আমরা ওই চত্বরে কম দৌড়াদৌড়ি করি, তো এক শ্রেণীর বক্তা, তাদেরকে ধান্দাবাজ বললেও হয় আর কি, হ্যাঁ, বের হয়েছে। কথাটা কেন বলেছি, তুমি দলিল খুঁজতে গেলে তো পাও, দলিল খুঁজতে শুধু কাটিংটা প্রচার করছে, করে জবাবটা দিচ্ছে। আমার কথাটার ব্যাখ্যাও দেওয়া আছে, আগেরই কথা শুনলাম। অনেকে আবার এর পক্ষে জবাবও দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ তাদেরকে যা খায়ের দান করুক। আপনি নাতি নাতনিকে
আব্বু আম্মু বলে সম্বোধন করবে। ভাই, তারপরে কি বলে আরেকটা, আর মস্কারা যেটা হলো এটা হলো কঠিন। খবরদার, সমাজটাকে নষ্ট করেছে এক শ্রেণীর মানুষ হকটা প্রচার না করার কারণে। নাতির সাথে মস্কারা করে বলে, ঠাট্টা করে বলে যে তোর দাদার বাড়ি কিন্তু পাঠায় দিব, নাউজুবিল্লাহ। কেন বলে এটা? বলে যে আমার সাথে কি বিয়ে পুষবো, গ্রামের ভাষা যেটা। নাতনিকে বলছে এই কথা, কে? দাদা বলছে। এটা হারাম। মা, মায়ের নিচে যা আছে উপরে যা আছে পরস্পর কি হারাম? ওরকম বাপ, নিচে যা উপরে যা সবগুলো কি হারাম। আর এই যে মস্কারা করে এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, আপনারা শুনে ফেলেছেন, ওগুলো বলার দরকার না। আমি আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের ছেলে। মুত্তালিব কি দাদা ছিল না? আল্লাহ রাসূল নিজে বলছেন কি আমি মুত্তালিবের ছেলে। এটাও বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাসান হুসাইন দৌড় দিয়ে আসলেন, তখন বলছেন এর আমার দুই বেটা এবং সুগন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন, মসজিদে থাকলে, আশেপাশে থাকলে হাসান হুসাইন দৌড়াদৌড়ি করলে বুঝতে পারতেন, নাকের সুগন্ধিতে আসতো। দেখো তো কোথায় হাসান হুসাইন কেউ আছে মনে হয়, তাদেরকে নিয়ে আসো। তিনি সুগন্ধি পেতেন, তাই বলতেন এরা আমার সুগন্ধি, বেটা বলতেন। তো যাক, বিস্তারিত পরে শুনবেন আপনারা। এই প্রশ্নগুলো অনেকবার করেছে। মুসলিমদের উপর জিহাদ ফরজ কখন? আরাকান, কাশ্মীর, এদের জন্য আমাদের করণীয় কি? এটা বিস্তারিত পড়ার জন্য আপনারা ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইটা দয়া করে নিয়ে আপনারা পড়বেন। আশা করি আপনাদের অবস্থাটা ক্লিয়ার হবে। আর দেন না হ্যাঁ, গীবত কি? বেদাতে আলেমদের বিরুদ্ধে কথা বললে কি গীবত হবে? ওদের বিরুদ্ধে কথা বলা ফরজ। জাযাকুমুল্লাহ খায়রান। এটা সবই তো বললাম রে ভাই। দেখাতে কি লেখা আছে, বড় কাগজে কি লেখা আছে? সূরা নাসের একটা ব্যাখ্যা, কালো জাদু দিয়ে আল্লাহর নবীকে কালো জাদু করা হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে জানিয়েছিলেন। আচ্ছা, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কিন্তু আমাদেরকে যদি কালো জাদু করা হয় তাহলে আমরা কিভাবে বুঝব, সেগুলো কিভাবে খুঁজে বের করব, দয়া করে বুঝিয়ে বলবেন। মানে রাসূলকে কালো জাদু করা হয়েছিল, জিবরিল আলাইহিস সালাম বলে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করার কারণে কি জিবরিল আলাইহিস সালাম বলেছেন। তা আমাকে জাদু করা হয়েছে কি না, তো এটা কে বলবে? জাস্ট প্রশ্নটা হলো একটু মানে পেঁচালি প্রশ্ন আর কি। হ্যাঁ, জাদু হয়েছে কিনা এটা যদি না বলে তাহলে কি করে জাদুর চিকিৎসা করবো? জাস্ট কিছুটা এরকম। আসলে আরো অনেক বিষয় এরকম আছে, শুধু জাদুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর বিষয়টা যেভাবে প্রকাশ পেয়েছে, আর জাদু করলে কিভাবে প্রকাশ পায় মানুষের উপরে, যেটা অটো বোঝা যায়। এখন অবলম্বনের বিষয়টা যেটা চিকিৎসা, আপনাকে চিকিৎসাটা অবলম্বন করতে হবে ওই অবস্থাটা প্রকাশ পেলে। এটা হলো আমার জন্য কি জরুরি। মানে অনেকে দেখছেন না, করোনা হয়েছে কিনা টেস্ট না করে ও ওষুধ খেতে থাকে, কিন্তু পরীক্ষা করার এখন অতটা প্রয়োজন মনে করছে না, যতটা মনে করছে কি মানে সিমটম প্রকাশ পেয়েছে, আমাকে কি করতে হবে? ওষুধ খেতে হবে। উত্তরটা এইরকম হবে। এই বড় প্রশ্ন তো পড়া সম্ভব না। সবাই মিললে একত্রিত হইয়া একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য,
ও জাল জয়ীফ হাদিসগুলো বর্জন করে একটা সিদ্ধান্ত আসা যায় কিনা, ঐক্য করা যায় কিনা, বিভিন্ন মতামত আছে, এগুলা একত্রিত করে একটা লিখিত আকারে দেওয়ার জন্য এই প্রশ্নটা করছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নের আগেই এটা একজন বড় বিদ্বান করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। তিনি আবার এই করোনার মধ্যে চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে। আল্লাহ তাআলাকে জান্নাতুল ফেরেদাউস দান করুক, আমিন। একজন আযামি মানুষ, তিনি একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন, আল জামিউল কামিল ফিল হাদিস সহিহ আশ-শামিল। সহিহ হাদিস সমগ্র, সব সহিহ হাদিসগুলো এক জায়গায় করেছেন, আলহামদুলিল্লাহ। তো এটা 12টা খণ্ডে সমাপ্ত। আমরা আলহামদুলিল্লাহ এটা অনুবাদে হাত দিয়েছি। যত সহিহ হাদিস তিনি জড়ো করেছেন এবং আলোচনা করেছেন, সনদ বিশ্লেষণ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের কাছে আসলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এখন যেমন আপডেট হয়েছেন, এখন অধিকাংশ মানুষ হাদিস দেখলেই মেসেজ করে পাঠা দিয়ে বলে দেখেন তো হাদিসটা সহিহ কিনা। ওই হাদিসটা যখন আসবে আপনাদের কাছে তখন আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের চেষ্টা করব একটা জিনিস দেওয়ার, একটা জাল এবং জয়ীফ হাদিসের ডিকশনারি। হ্যাঁ, যেন আপনি কোনো বিষয় খুঁজতে গেলে যে এই বিষয়ে কি কি জাল হাদিস জয়ীফ হাদিস আছে, সেগুলো যেন আপনি কি করতে পারেন, মানে বুঝতে যেন পারেন। শর্ট করে কেউ বই লিখলো বা আলোচনা করলো বুঝতে পারেন যেন, এই জন্য আমরা একটু সহজ করে দেবো ইনশাল্লাহ, আশা করছি। তো দুইটাই, জাল হাদিসের ক্ষেত্রে যেগুলো প্রসিদ্ধ সেগুলো আমরা পেশ করার চেষ্টা করব, পাশাপাশি যে বইটার অনুবাদ যেটা 12টা খণ্ডে সমাপ্ত, এই অনুবাদটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনুবাদটা চলমান আছে, খুব তাড়াতাড়ি 1টা 2টা 3টা খণ্ড করে আসতে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, দোয়াটা করবেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান।